দ্বীনের নবী মায়ার নবী বলেন, বনি ইসরাইলে একজন বহুত বড় আবেদ, বনি ইসরাইলের বহুত বড় একজন ওলি, আলেম না কিন্তু ইবাদত কইরা কইরা সে অনেক বড় বুজুর্গ হইছে। জঙ্গলে চলে গেছে আল্লাহর বন্দেগী করার জন্য, মানুষের এলাকা ছেড়ে দিয়েছে, চলে গেছে জঙ্গলে আল্লাহ পাকের বন্দেগী যেন করতে পারে। সেখানে যে আল্লাহরে কয়, আল্লাহ 500 বছর হয়ে গেছে তোমার কদমে সেজদায় আছি, আল্লাহ সেজদার হালতে যেন আমার মরণ হয়, কিয়ামতের ময়দানে সেজদার হালতে যেন আমি উঠি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক তারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, সে যা চায় আল্লাহ তারে তাই দেয়, যা চায় আল্লাহ তাই কবুল করে। এজন্য যখন দোয়া করছে সেজদার হালতে তার মরণ চায়, আল্লাহ কয় কবুল করলাম। সেজদার হালতে হাসরের মাঠে উঠতে চায়, আল্লাহ পাক কয় তাও কবুল করলাম। এই মানুষটারে আল্লাহ পাক এই জায়গার মধ্যে মিষ্টি পানির নহর, মিষ্টি পানির নহর সাজদার জায়গার কাছেই আল্লাহ কুদরতি ভাবে মিষ্টি পানির নহর জারি করে রাখছেন। এক মুষ্টি পানি খালি খায় আর ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার বলে কো, দিনও এক মুষ্টি পানি খায় আর ক্ষুধা লাগে না। এইভাবে আল্লাহর কদমে সাজদায় পড়ে রইছে। নবীজি বলেন, উম্মতের দল, এই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার হালতেই তার মরণ দিয়েছে, এবং ওই জায়গাটাকে আল্লাহ পাক তার কুদরতি ভাবে জঙ্গলের ভিতরে গাছ গাছালি দিয়া, এক গাছের সাথে আরেক গাছ লাগায়া, এক গাছের সাথে আরেক গাছ লাগায়া আল্লাহ পাক তার এই সেজদার জায়গাটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছে। পৃথিবীর কোথায় কোন পাহাড়ে কেউ জানে না, কিন্তু নবীজি বলেন দুনিয়ার কোন না কোন এক পাহাড়ে আল্লাহ তারে এইভাবে আটকায় রাখছে, সংরক্ষিত করে রাখছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সেজদার হালতে এসে উঠবে। নবীজি বলেন, জানোনি উম্মতের দল, ওই লোকটা সেদিন আল্লাহর দরবারে হাজির হওয়ার পর আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবো, বান্দা জান্নাতে তো যাইবা কিন্তু আমলের উসিলায় নাকি আমার দয়ায়? তখন সে মনে মনে ভাববো, 500 বছর সেজদা করে কাটাই দিছি, জীবনে গুনাহ করলাম না, আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাব? আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা। এটা কিন্তু মুখে কয় নাই, মনে মনে আসছে। মনের খবর জানেন কে? তো আওয়াজ দিয়ে কম, নাকি আমার ফিস সাহেব জানে? হ্যাঁ, দরগা, সাফরান, শাহজালাল। মনের খবর কোনো বাবাই জানে না, মনের খবর জানেন শুধুমাত্র কেডা? আওয়াজ আসতে কেন? রোগী আছে নাকি? মনের খবর জানেন কেডা? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানেন, আমার ফিস সাহেবও জানে, সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, ঠিক কি না? তার মনের খবর আল্লাহ পাক জেনে গেছেন। আল্লাহ পাক তার মনের ভাব যাই না, আল্লাহ কয় এসে জবাব দিতে হইব না, বুঝছি তোমার তো আমল আছে, প্রচুর প্রচুর আমল আছে তোমার, 500 বছর সেজদাতে কাটাই দিছো, অতএব জান্নাতে আমলের কারণেই যাওয়ার কথা, যাও। ফেরেশতারা বলতেছেন, যাও আমার বান্দারে জান্নাতে লয়ে যাও। কিন্তু যাওয়ার সময় জাহান্নামটা একটু দেখায়া নিও। আল্লাহ ফেরেশতারা কি কইছেন? জান্নাতেই লয়ে যাও, যাইবার সময় জাহান্নামটা একটু দেখায়া নিও। ফেরেশতারা তারে লয়ে যাইতেছেন, ফেরেশতারা তারে লয়ে যাইতেছেন। জাহান্নামের কাছাকাছি যাওয়া মাত্রই জাহান্নামের আগুনের তেল তার শরীরে লাগছে, শরীর শুকায় আইতেছে, পানির তৃষ্ণা দেখা দিছে। এখনো কিন্তু জাহান্নামের কাছে দাঁড়াও গেছে না। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, আমাকে এক গ্লাস পানি পান করো। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা, এখানে তুমি পানি পাবা কোথায়? তোমার জন্য মালিক যেই জান্নাত রেখে দিয়েছে,
ওই জান্নাতে তুমি যেমন পানি চাও তেমনি পাইবা, একটু সবর করো। আর একটু কাছাকাছি যখন নেই আরো পানির তৃষ্ণা বাড়ে, ভাই আমারে পানি দাও। ফেরেশতারা কই একটু সবর করো, একটু সবর করো আল্লাহর বান্দা, একটু সবর করো। আরো যখন কাছে যায় তৃষ্ণা আরো বাড়ে, ভাই আমারে পানি দাও। ফেরেশতারা কই একটু সবর করো, জান্নাতে গেলেই তুমি পানি পাবা। এইভাবে যতই কাছে যেতে লাগলো ততই পানির তৃষ্ণা কমে না বাড়ে। এ যুবক, পানির তৃষ্ণার কারণে তার জিহ্বা বের হয়ে আর ফেরেশতাদেরকে বলতেছে আমি আর সামনে যেতে পারবো না গো, আমাকে তাড়াতাড়ি পানি পান করাও, আমাকে তাড়াতাড়ি পানি পান করাও, আমার জিহ্বা বেরিয়ে আসছে। ফেরেশতারা শুধু কই একটু সবর, একটু সবর। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে পাঠাইছে, এক গ্লাস ঠান্ডা পানি লইয়া তার সামনে দিয়ে যাইবা, পানি দিবা না, তার সামনে দিয়ে পানিটা লইয়া যাইবা। ফেরেশতা এক গ্লাস ঠান্ডা পানি লইয়া এই লোকটার পাশ দিয়ে যখন যাইতেছে তখনই ডাক দিয়া কই কে গো তুমি, তাড়াতাড়ি দাঁড়াও, আমাকে এক গ্লাস পানি পান করাও, আমার জান বের হয়ে যাইতেছে, এক গ্লাস পানি দাও। ফেরেশতা তখন কই ভাই রে, এই পানি তো তোমার জন্য না, এই পানি তো তোমাকে দেওয়া যাবে না, তবে যদি দিতে হয় বদলা লাগবে, বদলা, বিনিময় ছাড়া আমি পানি পান করাই না। ফেরেশতারা যখন বলছে বিনিময় ছাড়া পানি পান করাই না, তখনই লোকটায় কয় কি তুমি বিনিময় চাও বলো। ফেরেশতা কয় এক গ্লাস ঠান্ডা পানির দাম হলো 500 বছরের ইবাদত। এই হাসরের ময়দান, এখানে টাকা চলে না, পাউন্ড চলে না, ডলার চলে না, রুপি চলে না, কোনো টাকা চলে না, পয়সা চলে না। হাসরের মাঠে শুধু নেকি চলে, নেকি। যদি তুমি আমার এক গ্লাস পানি নিতে চাও তাহলে আমাকে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। এই কথা বলতেই লোকটা তখন দেখতেছে আমার জান তো বের হয়ে যায়, জান তো বের হয়ে যায়, আমার কাছে আছে তো 500 বছরের ইবাদত। ওই পাই নাও, তুমি 500 বছরের ইবাদত লইয়া দাও, তবু আমারে জান বাঁচাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খাইছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয় আমার ফেরেশতারা আর বান্দারে জান্নাতে নেওয়া লাগতো না, আবার আমি আল্লাহর দরবারে হাজির করো। মালিকের দরবারে হাজির। আল্লাহ পাক ডাক দিয়া কই বান্দা, যেই আমলের জোরে তুমি জান্নাতে যেতে চাও এই আমল তোমার কই? 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বদলা যদি তুমি দিয়ে দিতে পারো তাহলে আমি আল্লাহ দুনিয়াতে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানির বদলা দিয়া দাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কথা বুঝেননি আপনারা? এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের ইবাদত হয়, আমি আল্লাহ জীবনে তোরে কয়েক গ্লাস পানি খাওয়াইছি, এই পানির বদলাটা দিয়ে দাও। সাথে সাথে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেছে, সাথে সাথে মালিক ভুল করে ফেলেছি গো মালিক, আমার দিলের খবর তুমি জানছো। আল্লাহ আমি চরম ভুল করেছি। ইবাদত আমরা দুনিয়াতে যা কিছু করি এই সব কিছু ইবাদত আল্লাহর নিয়ামতের বদলা হয় না। সুবহানাল্লাহ জোরে কও। সুস্থ দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, এই সুস্থ দুইটা চোখের নিয়ামতের শুকর যদি সারা জীবন সিজদা করি চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, কিনা জোরে কও। রমজান মাসে রোজা রাখি আল্লাহ সুস্থতার নিয়ামত দিছে, সুস্থতার নিয়ামতের শুকরিয়া তান আল্লাহর হুকুম রোজা রাখলাম, এই নিয়ামতের শুকর আদায় হয় না, তাহলে জান্নাতে যাইব কিসের উসিলায়? আল্লাহ কয় জান্নাতে যাইবা আমার দয়া। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাম্মারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা।
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ানকাযা ওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ানকাযা ওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, ও বান্দা, সুস্থতা আমার বড় দেওয়া নিয়ামত, বহুত বড় নিয়ামত, আমার দেওয়া বহুত বড় নিয়ামত। যখন আমি আপনি অসুস্থ হয়ে যাব রে যুবক, সুস্থ থাকা অবস্থায় তুমি যত নেকি করেছো, যত আমল করেছো, যত আমল তুমি করেছো, অসুস্থ হয়ে যেদিন বিছানায় পড়বা, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমার বান্দা যতদিন সুস্থ ছিল, এই সুস্থ থাকাকালীন যত আমল করেছে, এখন অসুস্থ বিছানায় পারে না, তবুও তার আমল নামায় ওই সুস্থতার আমল জারি রেখে দাও। আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন কোরআন তেলাওয়াত করত। ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক। আমার বান্দা দিনে কোনো না কোনো এক টাইমে কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে রেগুলার সে তেলাওয়াতে বসতো। আজকে আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এখন কোরআনের হরফ সে দেখে না। আমার বান্দা কোরআন পড়তে চায় কিন্তু পারে না। আফসোস করে রে যুবক, কোরআন পড়তে যেয়ে যদি কেউ আফসোস করে, তিনটা জিনিসের দিকে তাকায় থাকলেই আল্লাহ সওয়াব দেয়। তিন জিনিসের দিকে তাকায় থাকলেই সওয়াব আল্লাহ দান করে। এক হলো খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা। খানায় কাবার দিকে যদি কেউ চায় থাকে, যতক্ষণ চায় রইল ততক্ষণই সওয়াব লেখা হয়। দুই নম্বর হলো বাপমার চেহারা, বাপমার চেহারার দিকে সন্তান যতক্ষণ চায় থাকবো ততক্ষণই সওয়াব লেখা হয়। শুধু সওয়াব না, যতবার চাইব ততবার কবুল হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হলো আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কোরআনের দিকে কেউ যদি ছায়া থাকে, পড়া জানে না, শুধু ছায়া রইছে, যতক্ষণ আল্লাহর কালামের দিকে তাকায়া দেখলো, আল্লাহ পাক ততক্ষণই তার আমল নামায় সওয়াব দান করে। এজন্যই তো করা দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতাবিব কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় ওয়ালি, তিনি বলেন, আমি দারুল উলুম দেওবন্দের অফিসে বসা, হঠাৎ করে শুনতে পেলাম একজন মানুষ মারা গেল, কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। আমি উস্তাদদেরকে নিয়ে দ্রুত সেখানে গেলাম, যায়া দেখতেছি কবর থেকে সুঘ্রাণ বের হইতেছে, গোটা এলাকাটা সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি ঘ্রাণটা নাকে লাগতেই বুঝে গেলাম গো, এটা দুনিয়ার কোনো আতর নয়, এই সুঘ্রাণটা হলো জান্নাতি ঘ্রাণ। শুধু আতর না, সুঘ্রাণ না, ওই কবরের আলোতে পুরা এলাকা আলোকিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি তার বাড়িতে খবর নিলাম, বিবির কাছে খবর নিলাম, মা, তোমার স্বামী এমন কি আমল করেছে, যে আমলের কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার বুজুর্গি আর তার উলায়াত আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। কি এমন নেক আমল সে করেছে গো মা, একটু কও। এই কথা বলতেই তার বিবি সাহেব কইতেছে, হুজুর, আমার স্বামী তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, হালাল হারাম মাইনা চলতেন, কখনো হারাম জিনিস খাইতেন না, হারাম জিনিস আনতেন না, রুজি আমাদের কম, অভাবী সংসার, কিন্তু এরপর আমার স্বামী হারামের দিকে লোভ নিতেন না। ভালো করে মনে রাখবে যুবক, সংসার যদি তোমার গরিব হয়, সংসারে যদি তোমার রুজি কম হয়, ইনকাম যদি তোমার কম হয়, হালাল ইনকাম করো। হালাল ইনকাম যদি তোমার কম হয়, আর যদি তুমি এর উপরে সবর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুই আমার দেওয়া কম রিজিক পাইয়া যেমন আমার উপরে খুশি, আমিও তোর কম আমল পাইয়া তোর উপরে খুশি। আল্লাহ দেওয়ার রিজিক দেওয়ার মালিক কে? ধনী বানায় কেডা? গরিব বানায় কেডা?
আল্লাহ কই যে গরিবী হালত আমি আল্লাহরে মানলো, গরিবী হালত নামাজ পড়লো, গরিবী হালত রমজানে রোজা রাখলো, গরিবী হালত স্ত্রীকে পর্দার ভিতরে রাখলো, গরিবী হালত মেয়েটাকে পর্দার ভিতরে রাখলো, গরিবী হালত সুদখোরের কাছ থেকে সুদে টাকা আনে না, আল্লাহর উপর ভরসা করে চলে, কম রুজি কম কামাই, ছোট্ট একটা দোকান, এই অল্প টাকা দিয়ে সংসার কামাই। আল্লাহর নবী রহমতের নবী কয়, আল্লাহ কয় বন্ধু তুমি জানায়া দাও সে আমার দেওয়া রিজিক পাইছে কম, আমার দেওয়া কম রিজিক পাইয়া সে আমার উপরে খুশি, খুশির আলামত হলো সে আমারে মানতেছে, আমি আল্লাহর হুকুম পালন করতেছে। তারে জানায়া দাও, জানায়া দাও ধনী যদি 500 টাকা, ধনী যদি 5 লক্ষ টাকা মসজিদে দান করে, আর সে যদি 5 টাকা দান করে, তার 5 টাকা ধনীর 5 লাখের সমান আমি আল্লাহ বানায়া দিব। তার কম আমলে আমি আল্লাহ তার উপর খুশি, আমার দেওয়া কম রিজিকে যে আমার উপরে খুশি, আমি আল্লাহ তার কম আমলে তার উপর খুশি। এজন্য যুবক ভালো করে খেয়াল করে শুনো আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলছিলাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কারে গরিব রাখবো কারে ধনী করবো সিদ্ধান্ত কার? আরেকটু জোরে কোন কার সিদ্ধান্ত কার? ভাইয়েরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শুন, তুই আমার ওই যে হাকিম আক্তার সাহেব দারুন দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন বিমা গো একটু কও না কি তার আমল ছিল? মহিলায় কয় আমার স্বামীর উল্লেখযোগ্য আমলটা হলো হুজুর ওই যে দেখেন তাকের উপরে কোরআন, আল্লাহু আকবার, এই কোরআন খানা বস্তনি দিয়ে গুড়া। আমাদের ঘরে তো কোরআন শরীফ অনেক জায়গায় বস্তনিও থাকে না, দুলাবালু পড়তেছে কোরআনের উপরে, ঠিক না নি? হ্যাঁ, টেলিভিশনের কভার আছে, মুসলমান টেলিভিশনে যেন দুলাবালু না পড়ে এজন্য কভার দিয়ে ঘুরে রাখছি। কিন্তু বহু মুসলমানের ঘরে কোরআন, আল্লাহর কালাম, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে পালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলায় দুলাবালি পড়তেছে। টেলিভিশন আমার ঘরে রেগুলার চলে, টেলিভিশন ছাড়া টাইম আছে, নাটক কয়টায় শুরু হয় আমি জানি, টাইম মতো টেলিভিশন চলে, কিন্তু মুসলমানের ঘরে রেগুলার কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াতের টাইম নেই। আমার একদিন আমার এক মুসল্লি কয় হুজুর একই ঘরের মাঝে কোরআন শরীফ আর টেলিভিশন রাখা যাবে নি, মাসালা দিগা এক ঘর টেলিভিশন আর অতকাদে কোরআন শরীফ। আমি বললাম ফতোয়া আমি কেন দিব, আপনি আপনার মনে জিগান্ত মনে কি কয়? হুজুর আমার মন তো কয় এটা হয় না, এটা পারে না, কোরআন এবং টেলিভিশন দুইটা এক রুমে কেমনে থাকে। আমি বললাম আপনার মন তো ফতোয়া সঠিক ফতোয়া দিছে, হুজুর কি করি এখন? আমি বললাম কি করি মানে এটা আপনার মনে আপনি জিগান। হুজুর ফুলাফান তো শুধু মানুষ বুঝে না, আরেকবারের জায়গা টেলিভিশন দেখবার লাগে, টেলিভিশন তো গড়ে না আরেককে পারি না, তুই এক কাম করি টেলিভিশন গড়ই তো আর কোরআন শরীফে বারান্দা দিয়ে দেই। নাউজুবিল্লাহ হইতে না কিভাবে মুসলমানের ঘরে রহমত আইতো? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়তো কেমনে? যেই ঘরে কোরআন বারান্দার জায়গা পায় আর টেলিভিশন মেইন ঘরে জায়গা পায়, এই ঘরের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আসবে কি কইরা? রহমত ঢুকবে কি কইরা? বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কি কইরা? ভাইয়ে ভাইয়ে ভালোবাসা তৈরি হবে কি কইরা? ঝগড়াঝাটি বন্ধ হবে কি কইরা? রহমতের দরজা তো আমি বন্ধ করে রাখছি আর গজবের দরজা খুলে রাখছি। আমার ঘরে তো গজব দৌড়ে ঢুকে, রহমত ঢুকতে গিয়া ভাই দরজা লাগায়, ঠিক কিনা জোরে খাও? হুজুরের পানি পড়ার দোষ না, হুজুরের তাবিজ পড়ার দোষ না, হুজুরের তাবিজ পড়া দিন পানি পড়া দিন কামায় না। হুজুরের পানি পড়া তাবিজ পড়া আপনার ঘরে ঢুকতো যায়, গিয়া দেখি না আপনার ঘরের দর লাগাই, দর লাগাই
রহমতের দরজা বন্ধ, পানি ভরা ঢুকবো কোনবার? পানি ভরা তো কোরআন ফুইরা ফুদিছে, আল্লাহর কালাম তো রহমতের দরজা দিয়ে ঢুকে, গজবের দরজা দিয়ে ঢুকে না। ঠিক কিনা জোরে খাও? আল্লাহর কালাম রহমতের দরজা দিয়ে ঢুকবে, গজবের দরজা দিয়ে ঢুকবে না। আমার ঘরে যদি রহমতের দরজা বন্ধ থাকে, গজবের দরজা খোলা থাকে, হুজুরের পানি পড়া তাবিজ পড়া ঢুকবো কোন দরজা দিয়া? দরজা তো খোলা পায় না, দোষ হুজুরের না, কিন্তু দোষ সকলটা আমরা হুজুরের গায়ে দেই। বাজারে গিয়ে ওই সৈয়দপুর বাজারে ঢুকিয়ে দেখবেন, পরের দিন কইব নাই রে, নাই নাই নাই, আগের মেসাব নাই, এটা নাই, আগের মেসাব নাই। বলে কেন? আগের মেসাব ছিল, মেসাব ফু দিলে ডাইরেক্ট 100। আর ওখন হুজুরের কাছ থেকে 3 বার পানি পড়া আনছি, জামাই আগের থেকে আরো বেশি বেশি ফিটায়। ঠিক না নি? আনছিলাম আমারে মারে দূরে গাইলায় পানি পড়া 3 বার আনছি, এখন আগের থেকে আরো বেশি বাংলা গাইলে। এই কেন? এটা হুজুরের দোষ না, হুজুর পানি পড়া ঠিকই দিছে। আগের হুজুর যে কোরআন পড়ে ফুদিত, এখনের হুজুর এই কোরআন পড়েই ফুদে। যেই জমানায় হুজুরের পানি পড়ায় কাজ হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সুমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। কোথায় গেল সে কোরআনের সুমধুর আওয়াজ? কই গেল মুসলমানের সে কোরআন তেলাওয়াত? রমজান মাস আইলে কোরআনের সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ হয়, এর আগে তো খোঁজখবরই রাখি না। আমি কই আর কোরআন শরীফ কই? অথচ আল্লাহ বলে জমিনে যতদিন কোরআন থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। যেদিন কিয়ামত হবে, কিয়ামতের আগে আল্লাহ জিব্রাইলকে বলবে যাও জমিন থেকে কোরআনের হরফ উঠায় নিয়ে আসো। জিব্রাইল আমিন জমিনে আসবে, দুনিয়ার সমস্ত কোরআন থাকবে, কোরআনের পৃষ্ঠা থাকবে, লেখা থাকবে না, হরফগুলো উঠায় নেবে। নইলে আল্লাহ জমিন ধ্বংস করে না। কোরআন যেখানে থাকবে জমিন ধ্বংস হয় না। কোরআনের হরফ উঠায় নেওয়ার পর আল্লাহ জমিন ধ্বংস করে দিবে। যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে বাঁচায়, যে কোরআনের উসিলায় আল্লাহ এখনো আমারে সূর্যের আলো খাওয়ায়, যে কোরআনের উসিলায় এখন আকাশ থেকে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়, সেই কোরআন আমার ঘরে কই আছে আমি নিজেও জানি না। ওই মহিলা কইতেছে হুজুর, ওই যে তাকের উপরে আল্লাহর কালাম, এই কোরআন কালাম হলো আমার স্বামীর কালাম, আমার স্বামীর কোরআন, এটা হলো তার নির্দিষ্ট এই কোরআন শরীফ সে প্রতিদিন তিলাওয়াত করত। কিন্তু হুজুর বড় দুঃখের খবর, আমার স্বামী কিন্তু কোরআন তেলাওয়াত জানতেন না। কিন্তু এরপরও ফজরের নামাজটা পইরা এই কোরআন শরীফ খানা বের কইরা চুমু খাইতো, কপালে লাগাইতো, বুকে লাগাইতো, আল্লাহর কালাম বের কইরা পৃষ্ঠাটা উল্টে উল্টে প্রতিটা লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইতো আর চোখের পানি ফলাইতো আর কইতো মালিক আমি তোমার কালাম পড়া জানি না, আমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে জানি না, কিন্তু মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করছি, এই লাইনে তুমি যা কইছো আমি তাও বিশ্বাস করি, আমি তাও বিশ্বাস করি। এইভাবে লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইতো আর কইতো মালিক আমি এই লাইনে যা কইছো সব বিশ্বাস করলাম। চোখে পানির ফোঁটাগুলি কোরআনের পৃষ্ঠায় পড়তো। হুজুর আমি এই দৃশ্য দেখেছি সারা জীবন। এই কথা বলতেই হাকিমা এই কথা বলতেই দেখা যায় কারি তৈব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি তার থেকে কোরআন খালা নামাইলাম গো, এই কোরআন নামায়া দস্তনিটা খুইলাম, আমি কোরআন খানা বের করলাম, আমি কোরআন শরীফ খানা বের কইরা দেখি প্রতি লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ ফেরেশতারা আমার বান্দা এখন কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ তার চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আজও যদি তার চোখের পাওয়ার আগের মতোই থাকতো, আজও সে কোরআন পড়তো, আজও সে কোরআন তেলাওয়াত করতো,
দেখো না কেমনে আফসোস করে আমার বান্দাটা, দেখো না কেমনে আফসোস করে আমার বান্দাটা। মালিক, আমার চোখের পাওয়ার নাই, আগের মতো কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ কই বান্দা আফসোস করিস না, আফসোস করিস না। আমি 4টা জিনিসের কসম খায়া কইতেছি বান্দা, যদিও তুমি কোরআন পড়তে পারো না, তবুও তোমার আমলনামায় যৌবনের প্রতিদিনের তিলাওয়াতের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চুম্বচে রাই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জনিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন অখুফতন বরি আজ তহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করব, গায়ের শক্তি যতদিন ছিল এতদিন আল্লাহরে মানছে, রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখছে, বুড়া বয়সে সে পারে না, কোনোভাবেই পারে না। ডাক্তাররাও নিষেধ করছে, অর্ধেক দিন গেলে পরে বেহুশ হয়ে যায়। শরীয়তে তার এক সুযোগ দিছে, তোমার রোজা রাখন লাগতো না, এতটা তুমি দুর্বল হইছো, এতটা অসুস্থ হইছো। যতদিন তোমার গায়ে শক্তি ছিল রমজানের রোজা তুমি রাখছো রে যুবক, এখন তুমি গায়ের শক্তি না থাকার কারণে পারো না। আল্লাহ পাক কয়, যদিও তুমি রোজা রাখো না, তবু আমল নামায় আল্লাহ পাক রমজানের রোজার সওয়াব উঠায় দিব। তাহলে গায়ের শক্তি যতদিন আছে এতদিন এই নিয়ামতের শুকর আদায় করা দরকার, আসেনি না নাই? আরেকটু জোরে কো, আসেনি না নাই? একটা হাদিসে কুদসি, মন দিয়ে শুনো, মন দিয়ে শুনো। হাদিসে কুদসি আল্লাহ কি করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানো নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিনে কয়, মালিক এই জমিনের ভিতরে কত নাফরমান, কত গুনাহগার তোমার নাফরমানি করে, কত বেনামাজি নামাজ না পড়ে চলে, কত সুদখোর সুদের ব্যবসা কইরাও জমিনে হাঁটে। আমি জমিন আর কতদিন এই নাফরমানের পায়ের বোঝা নিব, এই নাফরমানের পায়ের বোঝা আর কত নিব, আমি তার পায়ের আওয়াজ কত শুনবো। আবতালিউ ইবনা আদম ফি কারি, মালিক তুমি অনুমতি দাও এই নাফরমানগুলোকে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জিন্দা গিলে ফেলবো, বেনামাজিরে আমি জিন্দা গিলে ফেলবো। এই যে আসতেছে রমজান, রোজা না রাইখা জমিনের ভিতরে কত নাফরমান মানুষের সামনেও বইয়া বইয়া খাইব, কেউ বা টঙ্গির ভিতরে আড়ালের ভিতরে ঢুইকা খায়া ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জমিনে ডাক দেখুন, মালিক পর্দার আড়ালে সে খাইছে, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ কয় আমার জমিন দেখছে। জমিনে ডাক দেখুন, মালিক এই নাফরমান ঘরের ভিতরে আড়ালে অথবা দোকানের ভিতরে পর্দা টানায়া খাইয়া বাইরেছে মানুষের সামনে, রোজাদার শাস্তেছে। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, এই নাফরমানরে আমি জিন্দা গিলে ফেলবো, আমি জমিন ফেটে যাব, ওরে জীবিত গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? আসবিরু ইলা মাতা আসবিরু, জমিনে কই আমি কতদিন আর দেখতাম, কত কাল আর এই নাফরমানি আমি দেখব। আল্লাহ পাক কয়, শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া কত যুবক যুবতী নিয়ে গুনার কাজে মত্ত হয়ে যায়। সাগরের পানিটা ডাইকা কই, মালিক আমি নাফরমানি কত দেখব, আমি পানিটা দেখতেছি, আমারে দেখায় নাফরমানি করে, আমি তো তোমার হুকুমে চলি, আমি কতটা শান্ত। নাফরমানগুলি ভালো করে জানে
মালিক অনুমতি দাও, দেখো আমার রূপটা কেমন, মুহূর্তের ভিতরে আমি পানির ফোঁটা জমিন তলায় দিতে পারি, সবগুলি নাফরমানে ডুবাইয়া দিব। ও মালিক, সবগুলি নাফরমানে ডুবাইয়া দিব। যেই জমিনটারে নাপাক বানাইছে, পানি দিয়া জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি জমিনও ধমক দেই, সাগর মহাসাগরও ধমক দেই। প্রতিদিন কিন্তু আপনাদের এই আদলপুর গ্রামের মাটিও আবদার করে। এই আদলপুর গ্রামের ভিতরে যত বেনামাজি আছে, এই বেনামাজিরে জমিনে খায়া ফেলতে চায়, গিলে ফেলতে চায়। একদিন দুই দিন না, আল্লাহ কয় প্রতিদিন প্রতিদিন একবার আবদার করে আল্লাহর কাছে। আল্লাহ পাক কয়, রে জমিন, রে জমিন ভালো করে শুনতা, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি জমিনে কত সুদের ব্যবসা করে, কত জিনা করে। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে রমজান মাস আসলে পড়ো কত বেরোজগার রোজানা রাইকা আমি আল্লাহর সাথে নাফরমানি করে। আমি সব কিছু দেখতেছি, আমি সব কিছু দেখি, এরপরও আমি কেন নগদ ধরি না জানোসনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আল্লাহ কইছে জমিন হওয়া গেছে, আসমান হওয়া গেছে, ফেরেশতা হওয়া গেছে, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই জমিন, আমি অপেক্ষায় আছি আমার বান্দা কখন কোন জায়গায় জানি তওবা করবে, চোখের পানিটা ফালায়া দিবে। 40 বছর পরে যদি সে তওবা করে, তওবার সুযোগ যদি পাওয়া যায়, সে তওবা করতে সময় লাগাইছে 40 বছর, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করতে 40 মিনিটও সময় লাগাইতাম না। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তওবা কবুল করে নিব। বান্দা গুনাহ করেছে 60 বছর, 60 বছর পরে তওবা করেছে, তওবা করতে সময় লাগাইছে 60 বছর, কিন্তু আমি আল্লাহ কবুল করতে 60 মিনিট লাগাইতাম না। আল্লাহু আকবার জোরে কও। আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় কখন কোথায় কোন টাইমে জানি চোখের পানি ফলায়, কখন জানি কয় মালিক জীবনে অনেক রোজা কামাইছি, আর জীবনে কোনোদিন রমজানের রোজা কামাইতাম না, একটা রোজাও বাদ দিতাম না। দিল থেকে এমন নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। দিল থেকে রমজানের রোজা 30টা রাখবো নিয়ত কার কার আছে হাত উঠে দেখাও। আল্লাহ তুমি আমাদের প্রতিটা হাতরে কবুল করো। রমজানে আমরা 20 রাকাত নফল তারাবির নামাজ পড়তাম, কার কার নিয়ত আছে একটু হাতটা বালা করে জাগাও। আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দাও, জোরে কও আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিনটা আমি থামায় রাখি, সাগর মহাসাগরে থামায় রাখি, শুধু বান্দা তোর তওবার অপেক্ষায়। আজকে যদি আমরা এখানে বসে আমরা তওবা করে লাই, আল্লাহ আর জীবনে নাফরমানি করতাম না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার আপনার নাম ওলির দপ্তরে উঠায় দিব। তওবা করার আগে তার নাম থাকে গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে নাম উঠে যায় ওলির খাতায়। কারণ তওবার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহের নেকি দ্বারা বদলায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয়, শুধু তওবা করলে আমি গুনাহ মাফ করি না, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার কারণে আমি সাগর পরিমাণ নেকি বানায় দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণও থাকে, তওবার পরে আমি পাহাড় পরিমাণ নেকি বানায় দেই। এইজন্য হাসরের মাঠে বহু মানুষ আমলনামা ফায়া কইবা, আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা বলে আরেকজনেরটা দিয়ে লাইছে, এটা আমার ওইটাই পারে না, আমি অত নেকি করছি না। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কইবা, আমার বান্দারে ফেরেশতারা ভুল করে না, সুবহানাল্লাহ, তোমার আমলনামাই তোমারে দিছে, আল্লাহ অত নেকি তো আমি করছি না। আল্লাহ কইবা,
তুমি যে তওবা করছিলা এই তওবার উপরে আমি খুশি হইয়া তোমার গুনারে আমি নেকি বানাই দিলাম।